বর্ণালা আবার আপুরের মতন আপনিও কিন্তু দ্বিতীয়বার আবার বিয়ে করতে পারেন। বিতি আপুর মতন কিন্তু কয়দিন পর পর এদিকে ওদিকে আপনিও চাইলে ঘুরতে যেতে পারবেন। স্মৃতি আপুর মতন কিন্তু আপনিও বাহির দেশে ট্যুরে যেতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আসুন আজকের ভিডিওতে অনেকগুলো গল্প করি, অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের প্রয়োজনীয় অনেক কথাই বলবো। ফোনটা হাতে নিয়ে যখন ফেসবুকের ফর ইউতে যাবেন বা টিকটকের ফর ইউতে যাবেন তখন দেখবেন বিতি আপু, স্মৃতি আপু, বর্ণালা আবার অমুক তমুক, মুস্তাহিন আপু, অনেক সেলিব্রিটিরাই আছে, তাদের ভিডিও শুধু সামনে আসে। আর আমার গ্রামের কিছু ভাইয়ারাও আছে, যেমন ইমরান তালুকদার আছে, তারপর জুনায়েদ আছে। এখন সব সেলিব্রিটিদের নাম তো আমি একসাথে বলতে পারবো না, বললে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মূল কথা হচ্ছে যে এরা বিতি আপু, স্মৃতি আপু, যাদের নামে বলতেছি না কেন, ওদের ভিডিও এখন ছাড়লেই ফর ইউতে। কিন্তু আপনি যদি একটু আগের কথা চিন্তা করেন, তাদের আগে কিভাবে ভিডিও করতো, তাদের আগের ভিডিও নিয়মগুলো যদি আপনি খেয়াল করেন, তাহলে কিন্তু আপনিও আজকে সেলিব্রিটি হতে পারবেন। এখন বলবেন যে কিভাবে সেলিব্রিটি হব? হ্যাঁ আপু, ওরাও কিন্তু একসময় আপনার মতো নর্মাল ছিল, তারা কিন্তু আপনার মতনই এভাবে ভিডিও করতো। তারা কিন্তু ছোট ছোট ভিডিও করতো, মানুষের মন রক্ষা করার জন্য কিন্তু অনেক ধরনের ডুয়েট ভিডিও করতো। ওরা কিন্তু টিকটকে ফর ইউতে কিন্তু অনেক ধরনের ভিডিও করতো। আর মূলত কিন্তু সেলিব্রিটি হতে গেলে প্রথম কিন্তু টিকটক করতে হয়, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি জানি। যারা নতুন এই মাত্র ধরো পেজ খুলছো, তারা হয়তো ভাবতেছো আজকে একটা ভিডিও ছাড়বো, কালকে একটা ভিডিও ছাড়বো, এরপর ফলোয়ার কিনে নিব বা রিচ কিনে নিব, এঙ্গেজমেন্ট কিনে নিব, ওয়াচ টাইম কিনে নিব, নিয়ে টাকা ইনকাম করব। এই ভুল ধারণাটা বাদ দিয়ে দিবেন। এই একটা প্ল্যাটফর্ম যেখানে সবভাবে কাজ করতে গেলে অবশ্যই ধৈর্য লাগবে। যেমন আমি কখনোই ক্যামেরার সামনে এসে কোনো ধরনের ভিডিও করি না বা কখনো আগে টিকটক করিনি, তেমন অনেক আপুরাই আছে তারা ক্যামেরার পিছন থেকে ভিডিও করে এবং কি এই প্ল্যাটফর্মের থেকে কিছু উপহার নিয়ে যেতে চায়। তাদেরকে বলবো অবশ্যই ধৈর্য নেবেন, ধৈর্য নিয়ে কাজ করেন, সফলতা একদিন আপনার কাছে আসবেন ইনশাল্লাহ। কথা যদি আপনি চিন্তা করেন, যদি সেই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই জানবেন বিতি আপু কিন্তু বগুড়ায় গিয়েছিল কিছুদিন আগে। তাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে কিন্তু সব ধরনের সেলিব্রিটিরা ছিল। সেখানে কিন্তু সব সেলিব্রিটিরা একটা কথাই বলেছিল, এই একটা প্ল্যাটফর্ম থেকে যদি আপনারা ইনকাম করতে চান, আর্নিং করতে চান, অবশ্যই ধৈর্য রাখবেন। ধৈর্য থেকে কিন্তু সফলতা আসবে ইনশাল্লাহ, আপনাদের কাছে সফলতা চলে আসবে। এমনিতে আপনাদের এত কষ্ট করা লাগবে না। শুধু আমাদেরকে যে নিয়মগুলো বলে দেওয়া হয়েছে, সেই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন, অবশ্যই আমরা একদিন না একদিন সফলতা পাবো। এই যে দেখুন না, আজকে বক 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 করতে করতে না আমি এত মজা রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি। আজকে কিন্তু আমি রান্না করতেছি বিরিয়ানি, একদম ঘরের স্টাইলে, কোনো ঝামেলা মশলা দিব না। তুই বলি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করতেছি। কিন্তু ওই যে বাজারে যেটা প্যাকেট পাওয়া যায়, মশলার প্যাকেট, মানে বিরিয়ানির মশলা প্যাকেট, সেটা তো অবশ্যই লাগবে। সেটা না হলে বিরিয়ানির ঘ্রাণটাই পাওয়া যায় না। দেখতে আমার রান্না কিন্তু প্রায় শেষ। আজকে কিন্তু রান্না পুরোটা রেসিপি সহকারে দেওয়া আছে, একটু কষ্ট করে আপনারা বুঝে নেবেন। আমি যেহেতু বলতে পারি না, সেই কারণে দেখা গেছে আপনারা একটু বুঝে নেবেন। এই তো সুন্দর উপর থেকে একটু সুন্দর করে ঘি দিয়ে যে কি একটা সুঘ্রাণ আসতেছে, কি বলবো। আর একটু সামান্য গোলাপ জল দিয়ে কিন্তু বিরিয়ানিটা এত সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে। দুঃখজনক কি জানেন, বাসায় কাঁচামরিচ ছিল না, সেই কারণে লাল মরিচ দিতে হয়েছিল, মানে গুঁড়া মরিচ। বিরিয়ানি এর আগে অনেকবার রান্না করছি, কিন্তু এইবারে মনে হইতেছে ঠিকঠাক কালারফুল একটা বিরিয়ানি রান্না করছি। আর হাজবেন্ড খেয়ে তো এত মজা পাইছে, সে বলতেছে আলহামদুলিল্লাহ।